হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের গরুর শুটকি রান্না করে দেখাবো। এখানে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আর রসুন কুচি নিয়েছি। এগুলো এখন আমি হালকা একটু ভেজে নিব। আর দিয়েছি কাঁচামরিচের ফালি, দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একটু তেলের সাথে ভেজে নিব। আর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, দিয়ে গুঁড়া মশলা অ্যাড করব, স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন ভালো করে এটাকে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম 2টা তেজপাতাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম গরম মশলার পেস্ট। এখানে আমি গরম মশলা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়েছি, আস্তটা দিইনি, তবে পেস্ট করাটা দিলে বেশি টেস্ট হয়, সেই জন্য আমি এটা দিয়েছি। এখন আমি ভালো করে এটাকে একটু কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ তেলটা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি যে গরুর গোশতের শুটকিটা, এটা আমি একটু পানিতে ভিজিয়ে তারপর শিলপাটা এটা আমি একটু থেতলিয়ে নিয়েছি। এখন এটাকে একটু নেড়েচেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে রান্নাটা করতে হবে, তা না হলে তলানিতে লেগে যেতে পারে। এই রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয় খেতে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। আর দিয়ে দিব আলু কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে মিশাচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ডেকে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এভাবে ঢাকনা দিয়ে ডেকে উঠিয়ে উল্টে পাল্টে নেড়েচেড়ে এটাকে অনেকক্ষণ পর্যন্ত রান্না করতে হবে, কারণ এটাকে কষিয়ে রান্না না করলে এটার টেস্ট ভালো আসবে না, সেজন্য অবশ্যই কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে আমার এটা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর মশলাটা তেল থেকে আলাদা হয়ে গিয়েছে, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ এখন আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে তারপর আবারও একটু নেড়েচেড়ে দিব। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই রান্নাটা যত কষিয়ে রান্না করবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো আমার এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দেবে, আমার চ্যানেলের সাথেই থাকবে। তো সবাইকে বিদায় জানিয়ে শেষ করলাম। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।